অপেক্ষাকে, সেই প্রশ্রয়কে, সেই সম্ভাবনাকে, সেই ভবিষ্যৎকে, সেই নীরবতাকে, সেই স্তব্ধতাকে সম্মান না জানালে, সম্মান না জানিয়ে সে কবিতাটার কাছে বারবার না ফিরে এলে সেই কবিতাটা আমাদের অধরা থেকে যাবে, আয়ত্তের বাইরে থেকে যাবে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার ধরন এমন না। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের কাবু করে, আমাদের গ্রাস করে দেয়। আমরা বুঝতে পারিনি কি বলতে চাইছে। এটা হয়তো ধরন, সারা পৃথিবীতেই এই ধরনটির অনেক গ্রাহক আছে, এই ধরনটির অনেক প্রভাব আছে, এই ধরনটির অনেক প্রতিষ্ঠা আছে। বাংলায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই ধরনটির শ্রেষ্ঠ কুশীলব, এই ধরনটির শ্রেষ্ঠ পরিচয় আমরা পাবো নীরেন্দ্রনাথের কবিতা। আমি কয়েকটা কবিতার কথা বলি, যে কবিতা সবারই জানা। এই কবিতাগুলো যারা কবিতা পড়েন না, মানে 100 জনের মধ্যে 1.5 জন হয়তো কবিতা পড়েন। তো এই 1.5 জনের মধ্যে 1.5 জনই আমি যে কবিতাগুলো পড়বো তারা সেই কবিতাগুলো জানে। এটা কিন্তু এত বড় পাওনা। একজন কবির কবিতা এত মানুষ পড়ছেন, আমাদের একটা উন্নাসিক ভাবনা আছে। আমরা মনে করি যে জিনিসটি যত বেশি জনপ্রিয় সেই জিনিসটি বোধহয় তত বেশি খাটো, এরকম একটা মনে করার অভ্যেস আছে। এই অভ্যেসটা যে কত ভুল তার সবচেয়ে বড় উদাহরণ ফিল্মে চ্যাপলিন। চ্যাপলিনের ফিল্ম একই সঙ্গে শিল্পের শ্রেষ্ঠ উচ্চারণ, আবার একই সঙ্গে চ্যাপলিনের ছবি কে না দেখেছে, কার না ভালো লাগে। একই সঙ্গে জনপ্রিয় অথচ সম্পন্ন শিল্প হিসেবে এমন উদাহরণ তো কম নেই। সুতরাং জনপ্রিয় হলেই খাটো হবে এমন তো মনে করার কোনো কারণ নেই। সত্যজিৎটাকে একবার বলা হয়েছিল, একজন দর্শক খুব বিরক্তির সঙ্গে তাকে বলেছিলেন যে এই যে এত আজে বাজে ছবি তৈরি হচ্ছে, এই যে বেদের মেয়ে রুস্তমের ছবি তৈরি হচ্ছে, এত লোকের রয়েছে, কি এইসব ছবিও তৈরি হয়, এত বাজে ছবি। সত্যজিৎ রায় বলেছিলেন এভাবে বলবেন না। একটা ছবি যখন 2 বাংলার কোটি কোটি মানুষ দেখছেন, কিছু না থাকলে তো এটা দেখতেন, তো মনে হয় এই ছবিতে কিছু না থাকলে এই ছবিটা দেখতে যেতেন, তাই তো? মানে এতগুলো মানুষকে কাবু করার ক্ষমতা এই ছবিটা তো আছে। এই ক্ষমতাটা কি কম বড় ক্ষমতা? একই উদ্দেশ্যে তো হাজারটা ছবি একসঙ্গে তৈরি হচ্ছে, সব ছবি তো আর পৌঁছতে পারছে না, একটা দুটো ছবি কেন পৌঁছতে পারছে? তার মানে এটা নিয়ে এখন পপুলার কালচার নিয়ে, জনপ্রিয়তা, দর্শন নিয়ে সারা পৃথিবীতে অজস্র আলোচনা হচ্ছে। এটা আমরা বুঝতে পারি বিশেষ করে নিম্নবর্গের সংস্কৃতির প্রচারের ফলে, এটা নিয়ে চর্চার ফলে জনপ্রিয়তা দর্শন সম্পর্কে ওরকম একবঙ্গা মত প্রকাশের দিন কিন্তু চলে গেছে, শেষ হয়ে গেছে। এখন হারানো সুর নিয়ে মৈনাক বিশ্বাসের, অনেকে জানে এটা, হারানো সুর ছবি নিয়ে আর কি, ফিল্ম নিয়ে মৈনাক বিশ্বাসের অসাধারণ একটা লেখা আছে। আমি আজকে না, 35 বছর আগে পড়েছি। তো সুতরাং জনপ্রিয় হলেই তাকে সন্দেহের চোখে দেখতে হবে, এই প্রকরণের আওতা থেকে সারা পৃথিবীর শিল্প চর্চা বেরিয়ে এসেছে। এটা কিন্তু মাথায় রেখে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পড়তে হবে, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়তে হবে, জয় গোস্বামীর কবিতা পড়তে হবে। মুশকিল হচ্ছে জয় গোস্বামীর কবিতা, যে কবিতাগুলোকে জনপ্রিয় কবিতা বলা হয়, সেই কবিতাগুলোকে অচ্ছুত বলে মনে করার একটা প্রবণতা বাংলায় কাজ করে। খুব ভুল। কারণ যাক, আজকে আমার বিষয় জয় গোস্বামী নয়, কিন্তু আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে কবিতাগুলো বলি, সেই কবিতাগুলো কত চেনা কবিতা। আমি আবার বলছি, কত বড় ক্ষমতা থাকলে একজন কবি, যিনি পাঠক নির্বিশেষে সবার কাছে কবি হিসেবে গ্রাহ্য হতে পারে। যে ভঙ্গির জন্য নীরেন্দ্রনাথের কবিতা সারা সমস্ত পাঠকের কাছে গ্রাহ্য, সেই প্রসন্ন এবং দরাজ একটা ভঙ্গি, সেই ভঙ্গির যে একটা কবিতা আমি বলি, কিছু উচ্চারণ, মানে এই ভঙ্গির ফলে কিছু উচ্চারণ তার কবিতায় পুনরুচ্চারিত হয়েছে, বারবার এসেছে। যেমন আমি বলি, একতলা দোতলা থেকে লাফে লাফে 3 তলায় উঠে যাচ্ছে বহু ঘর বাড়ি। আবার একতলায় অন্য একটা কবিতা, একতলায় দোতলায় 3 তলায় অন্ধকারে তৎক্ষণাৎ খুলে গেল অসংখ্য জানালা। এই জানালা শব্দটাও তার বহু কবিতায় বারবার
ব্যবহৃত হয়েছে। বোঝা যায় যে মানে দৃশ্যের যে বিস্তার, আমার নিজের ঘরের বাইরের যে জগৎ, সেই জগতের দিকে তাকানোর একটা মন তার মধ্যে সবসময় কাজ করছে। না কাজ করলে জানলা শব্দটা এতবার তার কবিতায় আসতো না। হ্যাঁ, সেই জন্যই তার কবিতার বিশেষ রং হয় নীল। তিনি বলেন, রেলিংয়ে মায়ের নীল শাড়ি। আবার তার রক্তের ভিতরে ধরা থাকে রেলিংয়ে উড়ন্ত নীল শাড়ি। এই যে নীল রংটা আসছে বারবার, একটা নীল শাড়ির ইমেজ কবিতায় বারবার ঘুরে আসছে, জানালার ইমেজ বারবার ঘুরে আসছে, বাড়ির ইমেজ বারবার ঘুরে আসছে। এগুলো থেকে বোঝা যায় যে সংসারের